50,000 টাকা বাজেটে আইফোন 11 প্রো ম্যাক্স এবং আইফোন 13 এই দুইটা খুবই ভালো কম্পিটিটর এবং মানুষজন কোনটা কিনবে সেটা নিয়ে প্রচুর কনফিউজড। কারণ এই আইফোন 11 প্রো ম্যাক্সের বয়স অলমোস্ট 6.5 বছরেরও বেশি, আর এই 13-এর বয়সটা খুব বেশি দিন হয় নাই, তারপরেও কিন্তু এটা 3 বছর পুরাতন। তো 3 বছর পুরাতন ফোন কিনবেন 50,000 টাকা দিয়ে, নাকি 6 বছরেরও বেশি পুরাতন ফোন আপনি 50,000 টাকা দিয়ে কিনবেন, এই ডিসিশনটাই মানুষজন নিতে পারতেছে না। যার কারণে এই দুইটা ডিভাইসকে সাইড বাই সাইড ইউজ করে যেটা বুঝলাম সেটাই জানাবো আজকের ভিডিওতে। আপনি যদি এই ধরনের ইউজড আইফোন অথবা যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান তাহলে আপনি সোজা চলে যেতে পারেন গ্যাজেটম্যানের শপে। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে, তাছাড়াও তারা কিন্তু অনলাইনে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকে। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ডেসক্রিপশন বক্সে। এই দুইটা ফোনই আইফোন হলেও দুইটা ফোন কিন্তু একদমই ডিফারেন্স। যেরকম আইফোন 11 প্রো ম্যাক্সের মধ্যে 3টা ক্যামেরা রয়েছে এবং এই বেস ভেরিয়েন্টের আইফোন 13-এ 2টা ক্যামেরা, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন যে দুইটার সাইজও কিন্তু অনেক বেশি ডিফারেন্স, যেহেতু এটার ম্যাক্স ফোন যার কারণে এটা বড় হবে, এটাই স্বাভাবিক, এবং এটা অনেক বেশি বাল্কি ফোন। আর এইটাই কিন্তু আইফোনের লাস্ট বারের মতো ফ্রেম কার্ভ করা ছিল, যার কারণে এটা কিন্তু হাতে নিতে অনেক বেশি কমফোর্টেবল। যদিও কিনা এত বড় হওয়ার ফলে আমার এই পিচ্ছি হাতে খুব একটা কমফোর্টেবলি আমি ইউজ করতে পারি নাই, কিন্তু এই 13টাও কিন্তু এতটাও কমফোর্টেবল না। এটা পিচ্ছি হলেও দেখা গেছে যে এটা বক্সি শেপের কারণে হাতে নিতে মানে একটু আনকমফোর্টেবল লাগে। এটা যদি কভার ইউজ করেন তাহলে কিন্তু এটা ফিক্সড রাইট। 13-এর ব্যাক সাইডটা কিন্তু গ্লসি, আর এদিকে 11 প্রো ম্যাক্সের যে ব্যাক সাইডটা রয়েছে সেটা ম্যাট হওয়ার ফলে হাতের ফিঙ্গারপ্রিন্ট বসে না। লং টাইম যদি আপনি কভার ছাড়াও ইউজ করেন একবারও মনে হয় না যে এটা মুছা লাগবে, আর এইটা মুছার পরে একবার হাতে নিলে এটার অবস্থা খুবই বিশ্রী হয়ে যায়, দেখতে খারাপ দেখায়। আর যদি দুইটার ফ্রেমের দিকে আসেন তাহলে দেখবেন যে আইফোন 11 প্রো ম্যাক্সের ফ্রেমটা স্টেইনলেস স্টিল হওয়ার ফলে দেখতে অনেক বেশি প্রিমিয়াম, এবং এই অ্যালুমিনিয়াম থেকে এই স্টেইনলেস স্টিলটা অনেক বেশি ডিউরেবল। যার কারণে দেখেন এটা এত বছর পুরাতন হওয়ার ফলেও ফ্রেমে কোনো ধরনের ডেন্ট নাই বা কোনো ধরনের স্ক্র্যাচ খুব একটা নাই। যদিও কিনা এটার মধ্যে স্ক্র্যাচ পড়ে, কিন্তু 6 বছর পুরাতন এই ফোন এতটা ফ্রেশ দেখে আমার একটু কনফিউজড লাগতেছে যে এটার বডি টডি চেঞ্জ হয়েছে কিনা, আমি এটা এখনো শিওর না। আর এদিকে যদি আপনি 13 কিনতে চান তাহলে 13টা এই ধরনের চেঞ্জ হওয়ার চান্স অনেক কম, কারণ 13টা এখন পর্যন্ত স্টিল নাও ইনএক্টিভ কিন্তু আপনি পাবেন। তো সেই জায়গায় কিন্তু 13টা ভালো ফ্রেশ কন্ডিশনের পাওয়ার চান্স এই 11 প্রো ম্যাক্স থেকে অনেক বেশি। দুইটা ফোনের সামনের দিকে তাকালেও বুঝতে পারবেন যে এই 11 প্রো ম্যাক্সের মধ্যে ডিসপ্লেটা বড় এবং এই 13-এর ডিসপ্লেটা ছোট, এটাই স্বাভাবিক। 11 প্রো ম্যাক্সের মধ্যে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.5 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটাতে HDR10 এর সাপোর্ট পাচ্ছেন এবং ডলবি ভিশন থাকছে, আর এটার পিক ব্রাইটনেস 1200 নিটস। আর এদিকে 13-এর মধ্যে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে এবং এটারও কিন্তু পিক ব্রাইটনেস 1200 নিটস। কিন্তু দুইটাকে যদি আমি সাইড বাই সাইড আউটডোরে ইউজ করি তাহলে এই 11 প্রো ম্যাক্সটা আমার কাছে একটু ওয়ার্ম লাগতেছিল, যার কারণে ব্রাইটনেসটা একটু কম মনে হচ্ছিল। আর এই 13টা ডে লাইটে যদি ইউজ করা যায় তাহলে একদমই সবকিছুই দেখা যাচ্ছিল, দেখা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, দুইটাই ঠিকঠাক দেখা যাচ্ছিল। কিন্তু দুইটাকে সাইড বাই সাইড যদি রাখা যায় তাহলে এই 13টা একটু বেশি ব্রাইট মনে হচ্ছিল। আর এটার মধ্যে আমি ট্রু টোন অফ করে দেখেছি এবং নাইট মোড যেটা রয়েছে এগুলো সবকিছু অফ করে দেখেছি, এটার ডিসপ্লের কালারটা একটু ওয়ার্ম টাইপের। আর দুইটার উপরে কিন্তু বিশাল বড় নচ থাকতেছে। 11 প্রো ম্যাক্সের নচটা একটু বেশি বড়, এদিকে 13-এরটা একটু ছোট। 13-এর নচ ছোট হলে কি হবে, যেহেতু এটা ডিসপ্লে ছোট যার কারণে এই ছোট নচটাও এই ডিসপ্লেতে বড়ই মনে হয়। দুইটা ফোনের ডিসপ্লের চারপাশের বর্ডারটাই কিন্তু মোটামুটি সিমিলার। 11 প্রো ম্যাক্সের বর্ডারটাও মোটামুটি বেশ মোটা, কিন্তু 13-এর সাথে মিলাইতে গেলে খুব বেশি একটা ডিফারেন্স নাই। যেহেতু ম্যাক্স ফোন এটাতে আমরা কিন্তু আরেকটু বর্ডারলেস আশা করে থাকি, বাট এটা 6 বছর পুরাতন, এটা কিন্তু মেনে নিতে হবে। এবং দুইটার ডিসপ্লে খুবই কালারফুল ছিল, খুবই শার্প ডিসপ্লে নিয়ে আমার মনে হয় যে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে। কিন্তু এই 11 প্রো ম্যাক্সটা যদি আপনি নেন তাহলে দেখবেন যে এটার ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু নাই, গ্রিন লাইন, পিঙ্ক লাইন কিংবা ডিসপ্লে হোয়াইট এই ধরনের কোনো ইস্যু পাবেন না। আর এই 13-এর মধ্যে কিন্তু গ্রিন লাইন পড়ে যাওয়া কিংবা 13-এর ডিসপ্লে চলে যাওয়ার ইস্যু কিন্তু এখনো রয়ে গেছে। তো এটা কেনার আগে আপনাকে একটু ভেবে চিন্তে কেনা দরকার। এই 6 বছর পুরাতন আইফোন 11 প্রো ম্যাক্সের মধ্যে প্রসেসর হিসেবে থাকছে অ্যাপেলের বায়োনিক A13 চিপ, যেটা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা হয়েছিল। আর এদিকে 13-এর মধ্যে প্রসেসর হিসেবে থাকছে অ্যাপেলের বায়োনিক A15 চিপ, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা হয়েছিল। এই 6 বছর পুরাতন আইফোন 11টাও যদি আপনি ইউজ করতে যান আপনার কাছে মনে হবে না যে এটার বয়স 6 বছর হয়ে গেছে, কারণ এটা এখন পর্যন্ত একদমই স্মুথলি ইউজ করা যায়। এটাকে গত কিছুদিন ইউজ করার মধ্যে আমি এখন পর্যন্ত একবারও ল্যাগ হ্যাংয়ের দেখা পাই নাই। এটা যদিও কিনা মেসেঞ্জার এবং ফেসবুকের মধ্যে একটা iOS এর বাগ রয়েছে যার কারণে এটার মধ্যে একটু প্রবলেম করে, কিন্তু এই প্রবলেমটা 16 প্রো ম্যাক্সের মধ্যেও করে। তাছাড়া অন্য কোথাও আপনি এটার মধ্যে ল্যাগ হ্যাংয়ের দেখা পাবেন না। তার মানে বুঝতে পারতেছেন 6 বছর পুরাতনের ফোনের যেহেতু এই অবস্থা, তার মানে এই 13টা এটা থেকে অনেক ভালো পারফরমেন্স দিবে। এবং আপনি যদি লং টাইম সফটওয়্যার সাপোর্ট পেতে চান, যে আরও আপনি 2-4-5 বছর সফটওয়্যার সাপোর্ট পাবেন, তাহলে অবশ্যই আপনি 13 কিনবেন। এবং পারফরমেন্স কিন্তু এই 11 প্রো ম্যাক্স থেকে 13-এ অনেক বেশি বেটার। আপনি যদি গেমিং করতে চান তাহলে গেমিংও কিন্তু আপনি এই 11 প্রো ম্যাক্স থেকে 13-এ ভালো করতে পারবেন। কিন্তু এটার ডিসপ্লে বড় হওয়ার ফলে এটার মধ্যে গেমিং করে একটা অন্য লেভেলের মজা
পাবেন। এতক্ষণ পর্যন্ত হয়তো আপনারা সবাই ওয়েট করতেছিলেন যে এটার ক্যামেরা নিয়ে কখন কথা বলবো। এই 11 Pro Max এর মধ্যে 3টা ক্যামেরা, এই 13 এর মধ্যে 2টা ক্যামেরা, এর 3টা ক্যামেরাই 12 মেগাপিক্সেলের, আর এদিকেও কিন্তু এই 13 এর মধ্যে 2টা ক্যামেরাই 12 মেগাপিক্সেলের। তার মানে কি পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সেম আসবে? কখনোই না। আপনি জাস্ট স্যাম্পলগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কি অবস্থা। এই 11 Pro Max এর মধ্যে দেখলাম যে একটু ডিটেইলটা আমার কাছে কম মনে হচ্ছিল, আর এদিকে এই 13 এর মধ্যে অনেক বেশি শার্প ছবি পাচ্ছিলাম এবং অনেক ভালো ডাইনামিক রেঞ্জ কন্ট্রোল করতে পারে এই 13 এ। ইভেন দেখলাম যে কালারের দিক দিয়েও কিন্তু এই 13টা এই 11 থেকে একটু বেশি একুরেট এবং বেশি ন্যাচারাল। হয়তো অনেকেই ন্যাচারাল ছবি পছন্দ করবেন না, বিবিট লাগায় একদম উড়ায় ফেলবেন এরকম একটা অবস্থা। আর এই 11 দিয়ে যদি ছবি তুলেন এটাও অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু এর ছবিগুলো একটু বেশি সফট মনে হচ্ছিল, এতটা শার্প ছবি তুলতে পারে না। ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো না, ডাইনামিক রেঞ্জ এইটার সাথে কম্পেয়ার করতে গেলে ভালো না। তাছাড়া কিন্তু যদি আপনি সিঙ্গেলি এটার ছবি দেখেন তাহলে আপনার কাছে এটার ছবিও ভালো লাগবে। গেমটা কিন্তু এই জায়গায় চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে এটাতে থাকা 2x টেলিফোটো লেন্সের কারণে। এই 2x টেলিফোটো লেন্স দিয়ে আপনি মাখন লেভেলের পোর্ট্রেট তুলতে পারবেন, যেই পোর্ট্রেটগুলো এই 13 থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং এজ ডিটেক্ট বলেন, কালার বলেন, সবকিছু কিন্তু ভালো ছিল। যখন আপনি এই দুইটা ফোনেরই মেইন লেন্স দিয়ে পোর্ট্রেট নেবেন, সেই পোর্ট্রেটগুলো কিন্তু মোটামুটি সিমিলার ছিল, একদম আকাশ পাতাল ব্যবধান যে এরকম না। তারপরে কিন্তু দেখতে এবং ডিটেলের দিক দিয়ে কিন্তু এই 13টা এগিয়ে থাকে, কিন্তু 2x লেন্সের কারণে আমি এটাকেই পোর্ট্রেটের দিকে এখন পর্যন্ত এগিয়ে রাখবো। আর আরেকটা বড় ডিফারেন্স হচ্ছে সিনেম্যাটিক মোড। আপনি এই 13টা কিনলে আপনি সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুইটাতেই। আর এই 11 কিনলে আপনি এই ধরনের কোনো সিনেম্যাটিক মোডের অপশন পাচ্ছেন না, রেগুলার যে ভিডিওটা হয় সেটাই করতে পারবেন। এবং দুইটা ফোনেরই প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই দুইটা ভিডিও হচ্ছে 4K 30 fps এ রেকর্ড করা হচ্ছে। 30 fps এ রেকর্ড করার কারণ হচ্ছে যে আমি লেন্স সুইচ করতে পারি এবং দুইটাই কিন্তু এখন আলট্রা ওয়াইডে রয়েছে। এবং রাস্তার সাইডে যদি আপনি ভিডিও করেন, একদম ফোন কাছে রেখে যদি ভয়েস দেন, এমন একটা ভয়েস পাবেন। এখন আমরা দুইটারই হচ্ছে জুম টেস্ট করব। এই যে হচ্ছে 11 দিয়ে 6x পর্যন্ত জুম করা হচ্ছে, মানে 11 Pro Max দিয়ে। আর এই 13 দিয়ে সর্বোচ্চ আপনি কিন্তু 3x জুম করতে পারবেন। এখন আমরা আবারও আলট্রা ওয়াইডে সুইচ করতেছি। দুইটাকে সাইড বাই সাইড যদি রাখেন তাহলে দেখেন যে লেন্স সুইচিং কিন্তু অনেক স্মুথ। এবং জুমের ক্ষেত্রে এই 11টা দেখেন যে বেটার পারফর্ম করতেছে এবং লেন্স সুইচিং কিন্তু অনেকটাই স্মুথ। এই যদি আমরা 2x থেকে 3x এ যাই, স্মুথলি কিন্তু এটা সুইচ হচ্ছে এবং এদিকে 13টাও কিন্তু ভালো পারফর্ম করতেছে। আমরা দুইটারই 1x দেখি, এটা হচ্ছে দুইটারই মেন লেন্সের ভিডিও। যদি আমি হেঁটে ভিডিও করি তাহলে কতটুকু স্টেবল ভিডিও হয় সেটা আই থিঙ্ক বুঝতে পারতেছেন। 13টা আমার কাছে একটু বেশি স্টেবল মনে হচ্ছে, আর 11টা একটু কেমন জানি জিটারি দিতেছে। তো 11টা থেকে 13টা অনেক বেশি স্টেবল ভিডিও পাচ্ছেন। আর এই 13টার মধ্যে কিন্তু সিনেম্যাটিক ভিডিওর একটা অপশন রয়েছে। তো এই 13টা দিয়ে সিনেম্যাটিক ভিডিও টেস্টটা এখন আমরা একটু দেখি। আর এটা হচ্ছে 13 এর সিনেম্যাটিক ভিডিও। আপনি যদি 13 দিয়ে সিনেম্যাটিক ভিডিও করেন, এর মেইন লেন্স দিয়ে শুধুমাত্র আপনি 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই সিনেম্যাটিক মোডটাই, মানে 13ই হচ্ছে আইফোনের সবথেকে কম দামা ফোন যেটার মধ্যে সিনেম্যাটিক ভিডিওর মোড পাবেন, এবং এটার ভিডিও কিন্তু অনেক ভালো। এখন আমরা সুইচ করবো এর ফ্রন্ট ক্যামেরায়। আর এটা হচ্ছে এর সেলফি ক্যামেরার সিনেম্যাটিক ভিডিও, এবং এর সেলফি ক্যামেরার সিনেম্যাটিক ভিডিও কিন্তু অনেক ভালো, ডাইনামিক রেঞ্জ খুবই ভালো রাখতে পারে। যে দেখেন আমার পিছনে গাছটা আছে, এগুলো ভালোই ব্লার করতে পারে। আর এটা হচ্ছে এখন ডিফল্ট সেটিংসে আছে। ডিফল্ট সেটিংসে যদি আপনি ভিডিও করেন তাহলে এরকম একটা ব্লার পাবেন। চাইলে কিন্তু আপনি ব্লারিনেসটা একটু বাড়াতেও পারবেন, মানে অ্যাপারচার কমিয়ে। তো ব্লারিনেস বাড়াইতে গেলে দেখা যায় চুল টুল ব্লার করে দেয় এরকম একটা অবস্থা। তো এটা থেকে আপনি এরকম একটা আউটপুট পাবেন। এই দুইটার ব্যাক ক্যামেরার মতোই কিন্তু সেলফি ক্যামেরা তো 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতেছে এবং সেলফিগুলো অনেক বেশি সুন্দর ছিল। এই সেম ভাবেই দেখা যাচ্ছিল শার্পনেস ডিটেলের দিক দিয়ে এই 13টা এগিয়ে আছে এই 11 Pro Max থেকে। ইভেন দেখলাম যে ডাইনামিক রেঞ্জও কিন্তু এই 13টাই বেটার করতে পারে, কিন্তু বিবিট লাগাই দিলে ডিফারেন্সটা খুব একটা বোঝা যায় না। যারা ফোন সম্পর্কে খুব বেশি না জানে, ঘাটাঘাটি না করে, তাদেরকে সাইড বাই সাইড দেখাইলে হয়তো বা তারা ডিফারেন্সটা কখনো ধরতেই পারবে না, এরকম একটা ডিফারেন্স। চিন্তা করেন যে এটার বয়স কিন্তু এটা থেকে 2 বছর কম, তো 2-3 বছর পুরাতন একটা ফোনের সাথেও কিন্তু এখন পর্যন্ত এই 11 Pro Maxটা ভালোভাবেই কম্পিট করতে পারে। কিন্তু যে জায়গায় এই 11 Pro Max এর সাথে 13 পেরে উঠতে পারে না সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। যেহেতু এটা একটা বিশাল বড় ফোন, যার কারণে এটার মধ্যে ব্যাটারিও বড় পাচ্ছেন। 13 পিচি ফোনের মধ্যে আপনি একটা পিচি ব্যাটারি পাচ্ছেন। 11 Pro Max এর মধ্যে আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3969 mAh এর ব্যাটারি, আর এদিকে 13 এর মধ্যে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3240 mAh এর একটা ব্যাটারি, যার কারণে কিন্তু এই 13টা ব্যাটারি ব্যাকআপ একটু কম দিচ্ছিল। কিন্তু যদি আপনি ভালো অথেন্টিক ব্যাটারি দেখে কিনেন এবং 85% কিংবা 90% ব্যাটারি হেলথ কিনেন, তাহলে হয়তোবা এই 11 Pro Max কে খেয়ে দিতে পারে। কারণ হচ্ছে এই 11 Pro Maxটার বয়স 6 বছরের বেশি হয়ে গেছে, এটাতে অথেন্টিক ব্যাটারি পাওয়ার চান্স অনেক কম। আমার হাতেরটার ব্যাটারি হয়তোবা 2-4 বার চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ এটার ব্যাটারি হেলথ এখন 90% এর উপরে। একটা 6 বছর পুরাতন ফোনের ব্যাটারি হেলথ 90% কিভাবে হয়, এটাই আমার মাথায় আসে না। তো এটার ব্যাটারি চেঞ্জ থাকবে কিংবা এটার পার্টসও চেঞ্জ হওয়ার চান্স রয়েছে। তো সেদিকে যদি একটা ইনটেক ফোন কিনতে চান, একটা ফ্রেশ ফোন কিনতে চান, তাহলে আমি বলবো যে এখন পর্যন্ত 13 কিনেন। কারণ এইটা এত বড় ফোন দেখে কিংবা এটার মধ্যে 3টা ক্যামেরা দিকে এটা কেনার কোনো মানেই নাই। 6 বছর পুরাতন ফোন আমি কাউকেই সাজেস্ট করি না। আপনি অবশ্যই এই 13টা দেখতে পারেন। যদি 13 না নিতে চান ডিসপ্লে রিস্কের কারণে, অবশ্যই 12 Pro যেটা রয়েছে সেটা নিতে পারেন। সেটাতে ডিসপ্লের কোনো ধরনের ইস্যু নাই এবং লং টাইম আপনি ইউজ করতে পারবেন। এবং 12 Proটাও কিন্তু এখন মোটামুটি বেশ পুরাতন হয়ে গেছে, এটা কেনার আগে আপনাকে 2-4 বার ভাবা দরকার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আপনি কোন ফোনটা কিনতে চান সেটাও চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।